রুমে ঢুকে কিন্তু সর্বপ্রথমে যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে একটা রিভার সাইড ভিউ। দেখো কত সুন্দর, সামনেই কিন্তু রিভার সাইডে একদম কিন্তু জলঙ্গি নদীর একটা সুন্দর ভিউ পাবে তোমরা। এখানে দেখো কত সুন্দর একটা ব্যালকনি করা রয়েছে, প্লাস শুধু তাই না, শুধু ব্যালকনির সাথে কত সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন মায়াপুরের হোটেল নিয়ে, মায়াপুর ডি রিসর্ট। থাম্বনেলটা দেখে তোমরা বুঝতে পেরেছো খুব সুন্দর একটি প্রপার্টি। তো আমরা চলে এসেছি এখন প্রপার্টির সামনে, কিন্তু আমরা দাঁড়িয়েছি আর ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে কিন্তু তোমাদের সমস্ত ইনফরমেশন দেবো, রুমের কত কি প্রাইস আছে, রুমের প্রাইস বাড়ে কিনা কমে, সিঙ্গেল বেড না ডাবল বেড, সব কিছু ইনফরমেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো ভেতরে যাওয়া যাক, সব কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো প্রথমে বলি তো হোটেলে ঢুকে কিন্তু এত সুন্দর একটা পার্কিং লট পেয়ে যাবে। তোমরা 4 চাকা নিয়ে কিন্তু 4 চাকা এখানে পার্কিং করতে পারবে, এমনকি বাইক আনলে বাইকেও কিন্তু এখানে পার্কিং করতে পারবে। জায়গাটা দেখে নাও কতটা সুন্দর আর কতটা চওড়া জায়গা নিয়ে কিন্তু এখানে করা হয়েছে এখানে। তো আমরা কিন্তু এখন এটা হচ্ছে হোটেলের একদম ফ্রন্ট গেট, মানে ঢোকার দরজা। আর এখান থেকে কিন্তু আমরা হোটেলের ভিতরে আমরা ঢুকছি। আর বন্ধুরা, হোটেলে ঢুকে কিন্তু আমরা রিসেপশনে চলে এসেছি। কত সুন্দর একটা রিসেপশন, একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর রিসেপশন ঢুকে কিন্তু আমাদের স্যারকে পেয়ে গেছি। নমস্কার স্যার। স্যার আপনার নামটা? স্যার যদি কিছু নিয়ে ব্যাপারে আমাদের একটু বলে দেন তো আমাদের দর্শক বন্ধুদের খুব সুবিধা হয়। আচ্ছা স্যার, প্রথমে জিজ্ঞেস করবো আপনাদের এখানে রুমের স্টার্টিং প্রাইস কত থেকে মানে শুরু? স্টার্টিং প্রাইস নন এসি রুম সোম থেকে শুক্র 750, শনি রবিবার 750, এসি রুম 1250, 1550, রিভার সাইড ব্যালকনি গুলো 1550 করে, আর ফ্রন্ট সাইড ব্যালকনি গুলো 1250 করে। এবং তার সাথে ফ্যামিলি থাকার জন্য ডবল বেডের বড় রুম পাওয়া যায়, যেগুলো এসি দিয়ে 1750, ওগুলো নন এসি করলে আমরা 1500 করে দিয়ে দিই। আরেকটা প্রশ্ন হচ্ছে, সো এই যে হোটেল ডি রিসর্ট মায়াপুর, এটা কি প্রাইস কি সিজন ওয়াইজ বাড়ে নাকি সারা বছর একই থাকে? সারা সময়তে এক থাকে। আমাদের সিজন ওয়াইজ বাড়ে, যেমন 31 ডিসেম্বর বাড়বে, দোলে বাড়বে, রাসের সময় বাড়বে, 25 ডিসেম্বর বাড়বে। ওই সময়গুলো রুমগুলো আমাদের প্রাইস লিস্ট অন্যরকম হয়ে যায়। তাছাড়া আমরা সারা সময় নর্মাল ভাবে যেরকম আমরা বলছি, ইউটিউবকেও যেরকম ভাবে বলা হয়, সোম থেকে শুক্র 750 নন এসি, শনি রবিবার 750। আর এই হোটেলে কি আনম্যারিড কাপল এলাও আছে, মানে অবিবাহিত ছেলে মেয়ে? হ্যাঁ, সবাই আছে, কিন্তু তাদের কাপল হতে হবে। মেয়েদের বয়স হতে হবে 19 বছর, ছেলেদের হতে হবে 21 বছর। তাদের আইডেন্টি কার্ড দেখাবে, তবেই আমরা কিন্তু রুম দেবো। যদি আইডেন্টি কার্ডে 19 বছরের কম হয়, আমরা রুম দিতে পারছি না। তো বন্ধুরা, তোমরা কিন্তু দিলাম স্যারের সাথে কথা বলা, সব ইনফরমেশন স্যার কিন্তু দিয়ে দিল। এবার আমরা কিন্তু তোমাদের এক এক করে রুমগুলোকে দেখো স্টার্টিং প্রাইস থেকে শুরু করবো। তো চলো রুমে যাওয়া যাক, আর সবকিছু ডিটেল তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু একটা আমি গ্রাউন্ড ফ্লোরে আছি হোটেলে, আর গ্রাউন্ড ফ্লোরে এটা কিন্তু হচ্ছে 1 নম্বর রুম। ঠিক আছে, 1 নম্বর রুমে কিন্তু এটা হচ্ছে ডাবল বেডরুম। তোমরা রুমের ভিতরে যাবো, সবকিছু তোমাদেরকে ডিটেল দেবো। তো রুমের ভিতরে ঢুকে গেছি বন্ধুরা, ঢুকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছি যে দুটো ডাবল বেড রুম আছে, কত সুন্দর। আর সব থেকে বড় কথা হচ্ছে রুমের ভিতরে এত সুন্দর পেন্ট করা আছে, এটা দেখে কিন্তু তোমাদের মন একদম ভরে যাবে। জাস্ট একবার রুমটা তোমরা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এটা হচ্ছে ডাবল বেডরুম। আর একটা জিনিস বলে দিই তোমাদেরকে, যে কত সুন্দর এখানে একটা বেডশিট ব্যবহার করা হয়েছে। দুটোতে দেখো কত সুন্দর, দুটো করে বালিশ দেওয়া আছে। আর সব থেকে বড় কথা, রুমের ভিতরে ঢুকেই তোমরা পেয়ে যাবে একটা কিন্তু সুন্দর একটা মিরর, একটা ড্রেসিং টেবিল। এখানে কিন্তু তোমাদেরকে লুকটাকে আরো বেটার করে নিতে পারবে। আর তার সাথে রয়েছে কিন্তু এখানে একটা ড্রয়ার মতো, এখানে তোমরা কিন্তু সবকিছু রাখতে পারো, তোমাদের জিনিসপত্র, পার্সোনাল জিনিস, ফোনের চার্জার। নিচে কিন্তু একটা আলমারির মতো তালা দেওয়া সিস্টেম রয়েছে, যেখানে তোমরা তোমাদের পার্সোনাল জিনিস কিছু রাখতে পারো, এবং কিন্তু সেটা লকিং সিস্টেমও রয়েছে। আর তাছাড়া রয়েছে কিন্তু এর মধ্যে ঢুকে একটা এলইডি, খুব সুন্দর এলইডি টিভি, যেখানে তোমরা টিভি দেখতে পারো, অনেক কিছু এনজয় করতে পারো। এছাড়া রয়েছে কিন্তু রুমের ভেতরে একটা সুন্দর টেবিল, যেখানে তোমরা বসে ডিনার, লাঞ্চ বা ব্রেকফাস্ট করতে পারো। চলে যাচ্ছে আমরা ওয়াশরুম, আমরা ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ওয়াশরুমের মধ্যে ঢুকে গেছি, ওয়াশরুমের মধ্যে দেখেছি কত নিট এন্ড ক্লিন, কত সুন্দর পরিষ্কার। একটা তার সাথে কোমোড রয়েছে, নিচটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তো কতটা পরিষ্কার। ঠিক আছে, রুমের বেশি ওয়াশরুমের ভিতরে রয়েছে কিন্তু হিটার রয়েছে, যেটা তুমি গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে। আর রয়েছে সুন্দর একটি বেসিন, আর তার সাথে রয়েছে মিরর ব্যবস্থা আছে, আর শাওয়ার রয়েছে। তো আমরা রুমের মধ্যে কিন্তু আমাদের স্যারকে পেয়ে গেছি, স্যারের মধ্যে সাথে রয়েছে। তো আমরা জেনে নেবো এই রুমের প্রাইসটা। সো স্যার, এই রুমের প্রাইসটা কত আছে? এসিতে এই রুমের প্রাইস 1750 টাকা, নন এসি করে অনেক সময় দিয়ে যায়, এটা 1500 টাকা। আচ্ছা, এইবার আমরা
সময় সময় আবার এটাকে একটু প্রবলেম করে দিই, যদি সেরকম লোক আসে তাদের একটু ব্যবহারের ধরন ইয়ে পেয়ে যায় আমাদের থেকে, আমরা তাদের থেকে পেয়ে যায়, দীর্ঘদিন ধরে আসছে তাদেরকে আমরা একটু চিপ রেটও করে দিয়ে পারছি। আচ্ছা, আর একটা কথা জানতে চাই যে এই রুমে, এটা তো ডাবল বেডরুম, এটাতে এই রুমটাতে কয়জন থাকতে পারবে? সহযোগ করে আরামসে দিই। এবার পুরো ফ্যামিলিতে যদি 7 জন থাকে তারা একসাথেই থাকতে পারে, তাতে কোনো আমাদের আপত্তি নেই। কাস্টমার যদি ঠিক মতো থাকতে পারে তাতে আমাদের কোনো অসুবিধা হয় না। আচ্ছা, ধরুন যদি 6জনের বেশি, ধরুন 7জন থেকে 8জন হয়ে গেল, তাতে তার জন্য কি কোনো এক্সট্রা চার্জ লাগে? না, কোনো চার্জ। আচ্ছা, একজনের কোনো চার্জ। আর এই হোটেলে কি মানে খাওয়া কি এখান থেকে পড়বে নাকি খাবার কি বাইরে থেকে অর্ডার করতে হয়? আমরা আমাদের হোটেলে টাই আপ আছে একটা, সেই হোটেল থেকে আমরা নিয়ে এসে দিই খাবার। আচ্ছা, সেই খাবার অনুযায়ী যেরকম প্রাইস রেট তারা দিয়েছে সেই অনুযায়ী তাদের খাবার খুব সুন্দর খাবার দেওয়া হয়। খাবার খেয়ে মানুষ কোনো রকম এই করে না, খুব সুন্দরই খাবার। আমরা ওকে। চেষ্টা করি সবসময় যাতে ভালো খাবার পায় মানুষ, টাইমে খাবারটা দিয়ে দেওয়া হয়, টাইমে সবকিছু পেয়ে যাচ্ছে তারা। সকালবেলা চা বিস্কুটের অর্ডার আছে, বলে দেওয়া হয় চা বিস্কুটের দোকানের আমাদের লোক আছে, তারা এসে প্রতিদিনের জন্য চা দিয়ে যাবে, যে তুমি অর্ডার করবে সেইরকমই চা দিবে। তো বন্ধুরা, তোমরা সেরা মুখ থেকে শুনতে পেলে যে কত সুন্দর একটা রুমের প্রাইস, কত সুন্দর একটা রুম তোমরা দেখতে পেলে, প্রাইস দেখতে পেলে কতটা কম। তো চলো একটা দেখে নেবো পরবর্তী আমরা একটা নেক্সট রুম। সো বন্ধুরা, রুমে কিন্তু গ্রাউন্ড ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর ঢুকে কিন্তু তোমরা পেয়ে যাবে, দেখো কত সুন্দর দেয়ালে কিন্তু হাতে আঁকা পেন্টিং। সো দেখতে পাচ্ছ হোটেলটা কিন্তু কতটা লম্বা, আর দেখো কত সুন্দর সুন্দর পেন্ট করা হয়েছে দেয়ালে, এখানে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার তোমরা পেয়ে যাবে এখানে, অসাধারণ কিন্তু। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটা রুমের কিন্তু নাম্বারিং কিন্তু 1 2 3 করে করা হয়েছে এখানে, ঠিক আছে। আর একদম লাস্টে কিন্তু রয়েছে কিন্তু জলঙ্গি নদী, যেটা কিন্তু তোমাকে সেকেন্ড ফ্লোরে উঠলে কিন্তু তোমার উপর থেকে নদী রিভার সাইড ভিউ পুরো দেখতে পাবে। সো বন্ধুরা, এটা কিন্তু জলঙ্গি নদী, আর জলঙ্গি নদীর পাশে কিন্তু তোমরা এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার আর মায়াপুর ডি রিসর্ট দেখতে পাচ্ছ তোমরা, একদম কিন্তু নদীর ধারে কিন্তু তোমরা। আর প্রথমে বলতে কিন্তু ফার্স্ট ফ্লোর থেকে কিন্তু তোমরা একদম রিভার সাইড ভিউ পাবে। তো চলো উপরে যাচ্ছি, তোমাদের প্রত্যেকটা রুম আমরা দেখাচ্ছি। সো বন্ধুরা, চলে আসছি কিন্তু ফার্স্ট ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোরে উঠেই কিন্তু আমরা একটা সুন্দর রুম পেয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে রুম নম্বর 104। সো রুমে কিন্তু ঢুকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা, তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি, দেখো কত সুন্দর একটা রুম, আর কত সুন্দর কিন্তু একটা এখানে বেড রয়েছে, এখানে কত সুন্দর ডিজাইন করা। আর ঢুকে কিন্তু পেয়ে যাবে তোমরা যেটা হচ্ছে কমন সব রুমে, সেটা হচ্ছে একটা সুন্দর মিরর, যেটাকে দেখে তোমরা তোমাদের লুকসটা খুব বেটার করে নিতে পারবে। আর তার সাথে রয়েছে কিন্তু সুন্দর কিন্তু একটা এলইডি টিভি, তার সাথে সেট টপ বক্স রয়েছে, তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো তোমরা চ্যানেলে কোনো যে কোনো ভিডিও দেখতে পারো। আর তাছাড়া রয়েছে খুব সুন্দর একটি টেবিল, যেখানে বসে তোমরা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করতে পারো। তাছাড়া রয়েছে এখানে অ্যাস্ট্রের ব্যবস্থা, তোমরা যদি স্মোকিং করে থাকো তো অবশ্যই স্মোকিং। আর সর্বপ্রথম বলে দিই যে এখানে ঢুকে কিন্তু তোমরা কিন্তু আমাদের হোটেলে এখানে মেনু কার্ডটা পেয়ে যাবে। মেনু কার্ডটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কিন্তু মায়াপুর ডি রিসর্টের মেনু কার্ড। তো এখানে কিন্তু তোমরা সব আইটেমের তোমরা কিন্তু এখানে প্রাইসগুলো পেয়ে যাবে। আর এটা কিন্তু এসি রুম, প্লাস তোমরা দেখতে পাচ্ছ দেয়ালে কত সুন্দর পেন্ট করা রয়েছে। আর চলো তোমাদের একবার ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখো, ওয়াশরুমটা কিন্তু কত সুন্দর একটু ডিজাইন করা হয়েছে, টাইলস দিয়ে কত সুন্দর কিন্তু সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে। আর তার সাথে রয়েছে কিন্তু ওয়াশরুমে হিটারের ব্যবস্থা প্লাস শাওয়ার। হিটারে কিন্তু তোমার ঠান্ডা গরম করে সব কিছুর ব্যবস্থা পেয়ে যাবে। আর এটা হচ্ছে ওয়াশরুমের ফ্লোরটা, দেখো না কতটা পরিষ্কার, কতটা সুন্দর। কমোডের ব্যবস্থা রয়েছে, জলের বালতি আছে, এছাড়া জলের কোনো অসুবিধাই হবে না। আর তাছাড়া রয়েছে তার সাথে সুন্দর একটি বেসিন। বন্ধুরা, আমরা স্যারকে পেয়ে গেছি আর রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো স্যার জেনে নেবো এই রুমটার প্রাইস কত আছে? এই রুমটা হচ্ছে 1250 টাকা এসি দিয়ে। নন এসি দিলে? নন এসি করলে সোম থেকে শুক্র যেরকম আমাদের 650 টাকা, শনি রবিবার 750 টাকা যেরকম থাকে, নন এসি রুম একই রেট আমাদের। এটা কি সারা বছরই একই থাকে? একই থাকে, কিন্তু ওই যে দোলের সময় যে 3টে ফেস্টিভ্যাল বললাম, দোল, রাস আর ওই যে 1 জানুয়ারি 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর, এইগুলো সময় আমাদের প্রাইস রেট ট্যারিফ চেঞ্জ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, দেখে গেছো রুমটা কত সুন্দর রুম, কিন্তু সিঙ্গেল বেড রুম প্লাস এসি রুম, তোমরা চাইলে নন এসি এটা করতে পারো। তো চলো দেখে নেবো আর একটা পরবর্তী রুম। বন্ধু, এটা কিন্তু ফার্স্ট ফ্লোরে কিন্তু চলে আসছে, এটা একটা এসি রুম, সিঙ্গেল বেডের রুম। রুমে ঢুকে কিন্তু সর্বপ্রথম এটা পেয়ে সেটা হচ্ছে একটা রিভার সাইড ভিউ, দেখো কত সুন্দর। সামনে কিন্তু রিভার সাইডে একদম কিন্তু জলঙ্গি নদীর একটা সুন্দর ভিউ পাবে তোমরা। এখানে দেখো কত সুন্দর একটা ব্যালকনি করা রয়েছে, প্লাস শুধু তাই না, শুধু ব্যালকনির সাথে কত সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে। এখানে বসে কিন্তু তোমরা তোমাদের সময় কাটাতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। যারা তোমরা বন্ধু বান্ধবরা মিলে আসবে, যারা তোমরা কাপলরা মিলে আসবে, খুব সুন্দর কিন্তু এখানে তোমরা চেয়ার নিয়ে গল্প করতে পারো, সময় কাটাতে পারো, আর এরপর নদীর কিন্তু ভিউ এনজয় করতে পারো। তো রুমের ভিতরে ঢুকে যাবো না, রুমের ভিতরে গিয়ে তোমাদের পুরো রুমটা আমি দেখিয়ে দিচ্ছি।
রুমে ঢুকে কিন্তু সবাই পেয়ে কিন্তু এত সুন্দর একটা পেন্টিং আর রুম, কত সুন্দর ডেকোরেশন করা, এসি লাগানো আছে। হ্যাঁ এটা বিয়ে করে দিই। আর রুমে ঢুকে কিন্তু পেয়ে যাবে খুব সুন্দর একটা মিরর, আর তার সাথে কিন্তু পেয়ে যাবে তোমরা ছোট একটা ড্রয়ার মিররের সাথে, যেখানে তোমরা তোমাদের অনেক কিছু পার্সোনাল জিনিস রাখবে। তাছাড়াও কিন্তু লক সিস্টেম আর সবকিছু একটা কভার রয়েছে, যেখানে তোমরা তোমাদের পার্সোনাল জিনিস রাখবে। এছাড়া রয়েছে কিন্তু তার সাথে একটা খুব সুন্দর এলইডি টিভি, যেখানে তোমরা তোমাদের সবচেয়ে মতো কোনো কিছু ভিডিও দেখতে পারবে। আর তাছাড়া রয়েছে এখানে একটা কিন্তু খুব সুন্দর টেবিল, যেখানে তোমরা বসে কিন্তু ডিনার, লাঞ্চ অথবা ব্রেকফাস্ট করতে পারবে। আর তাছাড়া অ্যাস্ট্রিও এখানে প্রোভাইড করা হয়েছে, যেহেতু যারা স্মোক করে তাদের জন্য। আর বেডটা তোমাদের জন্য কত সুন্দর কিন্তু এখানে বেডটা এখানে প্রোভাইড করা হয়েছে। তার সাথে রয়েছে কিন্তু কি সুন্দর কিন্তু এখানে পর্দাগুলো দেখতে পাচ্ছ তোমরা। আর তো আমরা এখানে এই রুমটার প্রাইস এখন জেনে নেবো স্যারের কাছে। তো স্যার এই রুমটার প্রাইস কিরকম আছে? এই রুমটার প্রাইস হচ্ছে এসি দিয়ে 1550 টাকা। এসি দিয়ে রুমটা 1550, আর নন এসি দিয়ে নন এসি দিয়ে 1300 টাকা। 1300 টাকা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাত্র কিন্তু 1300 টাকা কিন্তু এই নন এসি রুমটা কিন্তু, আর এসি দিলে কিন্তু 1550। রিভারের ধারে, নদীর ধারে এত সুন্দর একটা ভিউ ওয়ালা হোটেল, এত সুন্দর রুম তোমরা কিন্তু মাত্র পেয়েছ 1550 টাকায়। তো দেরি না করে ভিডিওটা তোমরা দেখে তাদের হোটেলটা বুক করা, যদি তোমরা মায়াপুর আসতে ঘুরতে চাও। তো চলো দেখে নিচ্ছি পরবর্তী একটা নেক্সট রুম। বন্ধুরা আমরা কিন্তু থার্ড ফ্লোরে যাচ্ছি। থার্ড ফ্লোরে কিন্তু তোমাদের কিন্তু আরো একটা খুব সুন্দর রুম তোমাদেরকে আমি দেখাতে চলেছি। আর একটা কথা বলছি, কিন্তু প্রত্যেকটা কিন্তু ফ্লোরে কিন্তু এত সুন্দর কিন্তু হাতে একটা পেন্টিং রয়েছে। এটা হয়তো তোমরা কোথাও দেখতে পাবে, জাস্ট এখানে মায়াপুরে কিন্তু দেখতে পাবে। দেখো কতটা সুন্দর পেন্টিং করা রয়েছে, যেটা কিন্তু একটা অসাধারণ পরিবেশ তৈরি করে। তো চলে এসছি আমরা থার্ড ফ্লোরে 201 নম্বর রুমে। তো রুমটাতে ঢুকছি আমরা, ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম দেখাচ্ছি তোমাদেরকে, দেখো রুমের যে সিলিংটা আছে কত সুন্দর কিন্তু ডিজাইন করা আছে দেখো। আর প্রত্যেকটা রুমে কিন্তু তোমরা দেখতে পাবে খুব সুন্দর কিন্তু পেন্টিং, এত সুন্দর সুন্দর হাতে আগে পেন্টিং, আর কত সুন্দর পেন্ট করা আছে একবার দেখো তোমরা। আর ঢুকে কিন্তু পেয়ে যাবে তোমরা এটা একটা খুব সুন্দর ডাবল বেড, খুব সুন্দর। আর ঢুকে কিন্তু পেয়ে যাবে তোমরা একটা খুব সুন্দর এলইডি টিভি, যেটা কিন্তু তোমাদের জন্য একমাত্র স্পেশাল প্রোভাইড করা হয়েছে। এখানে হচ্ছে কিন্তু মেরুগার সেম প্রত্যেকটা রুমের মধ্যেই কিন্তু। তাছাড়া রয়েছে অ্যাস্ট্রে, আর যেখানে একটা খুব সুন্দর টেবিল আছে, যেখানে বসে তোমরা লাঞ্চ, ডিনার অথবা ব্রেকফাস্ট করতে পারো। আর সব থেকে বড় কথা হচ্ছে রুমে ঢুকে কিন্তু একটা তোমরা সুন্দর ব্যালকনি পেয়ে যাচ্ছ, যেখানে কিন্তু তোমরা সকালবেলা কি বিকালবেলা হোক নিজের মতো টাইম স্পেন্ড করতে পারো। আর এখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা বাইরে কিন্তু দৃশ্যটা উপভোগ করতে পারবে। অবশ্য বন্ধু দেখতে পাচ্ছি এখন রাত হয়ে গেছে, রাতের বেলা ভিডিওটা বানাচ্ছি। তোমরা রুমের ভিতরে ঢুকে যাবো, ঢুকে গিয়ে তোমাদের একটু ডিটেল দেখাবো। আর বলে দিই এত সুন্দর কিন্তু একটা আয়না ফেসিলিটি দেওয়া হচ্ছে রুম থেকে, যে আর সেই কিন্তু সেম একটা ড্রয়ার রয়েছে এখানে। আর তাছাড়া রয়েছে কিন্তু এখানে একটা লকওয়ালা ড্রপ, যেখানে কিন্তু তোমরা পার্সোনাল জিনিস তোমাদের রাখতে পারবে। তো চলো আমরা ওয়াশরুমটাকে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু ওয়াশরুম, আর একদম নিচে দেখছি কতটা পরিষ্কার, যেটা কিন্তু সবার কথা মানুষ চায়, দর্শকরা চায় যেটা রুমটা আমি যে নেবো কতটা পরিষ্কার থাকবে, সেটা তোমাদের একবার দেখে দিচ্ছি যে কতটা পরিষ্কার টয়লেট একবার দেখো। যে কিন্তু টয়লেটে তোমরা কিন্তু এখানে ফুটবল খেলতে হবে, এতটা বড় টয়লেট এখানে হয়তো কোনো জায়গায় তোমরা দেখতে পাবে না। এছাড়া রয়েছে কিন্তু কোমোটের ব্যবস্থা, শাওয়ার রয়েছে, জামা কাপড় রাখার জন্য তোমাদের স্ট্যান্ড রয়েছে, দেখো খুব সুন্দর পেন্টিং করা আছে, আয়না রয়েছে, খুব সুন্দর বেসিন রয়েছে। আর এখানে কিন্তু সত্যি করতে গিজার রয়েছে। আরেকটা কথা বলি তোমাদেরকে, প্রত্যেকটা রুমে কিন্তু গিজার যখনই তোমরা ইউজ করবে তাদের কিন্তু 100 টাকা আলাদা করে চার্জ করা হবে। সেটা তো এত সুন্দর ডবল বেডের প্রাইস রুমের কিন্তু আমরা প্রাইসটা আবার জেনে নেবো। তো সর্বপ্রথম জেনে নিই দাদা, এটা তো ডবল বেডরুম, এই রুমের প্রাইসটা কত আছে? ওই একই আমাদের তিনটে এরকম রুম আছে, গ্রাউন্ড ফ্লোর একটা, ফার্স্ট ফ্লোর একটা, সেকেন্ড ফ্লোর একটা। এই ডবল বেডরুমের আমাদের প্রাইস হচ্ছে এসি দিয়ে 1750, নন এসিতে 1500। নন এসিতে 1500 টাকা। তো বন্ধুরা তোমরা সেরকম শুনে নন এসি 1500 টাকায় কিন্তু এত সুন্দর রুম তোমরা পেয়ে যাচ্ছে, কিন্তু এত সুন্দর। ফটাফট ভিডিওটা কিন্তু দেখে তোমরা বুক করে নাও, মায়াপুরে চলে আসো কিন্তু ঘুরতে। আর সব থেকে বড় কথা বলতে যে দাদা এই রুমে আনম্যারিড কাপল অ্যালাউ আছে তো? হ্যাঁ, আনম্যারিড কাপল তো অ্যালাউ আসেই, কিন্তু তাদের বয়স হতে হবে মেয়েদের 19, ছেলেদের 21। আচ্ছা অবশ্যই কার্ড মাস্ট, কার্ড আনতেই হবে, কার্ড ছাড়া আমরা ভাড়া দিই না। আচ্ছা। আর প্রাইসের যে ডিস্টেন্সটা আছে সেটা কি হলিডে গুলোতে যেভাবে আপনি বললেন সে সবসময় কিন্তু ওটা চেঞ্জ হয়ে যাবে তাই তো হলিডের সময়? অটোমেটিক এগুলো চেঞ্জ হয়ে যায়, যখন অকেশন আসবে তখনই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা। আর এই রুমে কতজন থাকতে পারবে? 6 থেকে 7 জন।
6 থেকে 7 জন। জন্য আসে আমরা প্রোভাইড করে দেবো, কিন্তু তাদের ইনস্ট্রুমেন্ট দিয়ে দেবো, আচ্ছা। তারা যদি অ্যাডজাস্ট করতে পারে আমাদের কোনো আপত্তি নেই। আচ্ছা আচ্ছা, অনেকে ধরুন দাদা যে বন্ধুরা মিলে আসলো 8 জনের জায়গায় 10 জন হয়ে গেল, সেই ক্ষেত্রে কি আলাদা প্রাইস চার্জ করবে নাকি সেটা একই চার্জ করা হবে? Price একই থাকে, কিন্তু জিনিসপত্র ইনস্ট্রুমেন্ট আমরা দেবো 8 জনের উপরে। আচ্ছা না 8 জনের বেশি এসব নিতে আসবে না। হ্যাঁ এবার কেউ যদি বলে আমাদের নিচে থাকার ব্যবস্থা করে দিন, ওসব আমাদের নেই। আচ্ছা আমাদের রুমের উপরে বেডের উপরে যা আছে দরকার, আমরা এক্সট্রা বালিশ লাগবে বালিশ দেবো, কম্বল লাগলে কম্বল দিয়ে দেবো, এটা আমরা প্রোভাইড করে থাকি। তো বন্ধুরা শুনে নিলে তোমরা স্যারের মুখ থেকে পুরোটা সবকিছু। তো থ্যাংক ইউ সো মাচ স্যার। বন্ধুরা তোমরা দেখতে পেলে, তোমাদের কিন্তু পুরো রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, পুরো হোটেলটা, ঠিক আছে? কোনটা সিঙ্গেল বেডরুম, কোনটা ডাবল বেডরুম, এসি উইথ নন এসি, কতটা কি প্রাইস আছে, ঠিক আছে? আর সব থেকে একটা বড় কথা বলে দিই যে মায়াপুরে জলঙ্গি নদীর ধারে এরকম একটা রিভার সাইড ভিউ হোটেল, এরকম কিন্তু ভিউ খুব কমই পাবে আপনারা এটা, একমাত্র কিন্তু এই হোটেল ডি রিসর্টেই পাবেন। কিন্তু আর একটা কথা বলে দিই তোমরা যে যারা এখানে ঘুরতে আসতে যাও মায়াপুরে, আমি বলতো তোমরা যারা একদিন স্টে করতে যাও অবশ্যই এই হোটেলে থাকো, এটা কোনো পেড প্রমোশন না, তোমরা থাকো তোমরা নিজেরা বুঝতে পারবে। আর আমরা কিছু প্রশ্ন এই স্যার থেকে করে নেবো। তার আগে একটা কথা বলে দিই, এই হোটেলের যে আমরা ভিডিও করছি, এই হোটেলে কিন্তু প্রত্যেকটা স্টাফ কিন্তু খুব ভালো, তাদের ব্যবহার খুব ভালো, সর্বদা কিন্তু মানুষের ব্যবহার কিন্তু সব থেকে ওপরে। আর যখনই তোমাদের কোনো প্রবলেম হবে তোমরা কিন্তু এক ডাকে কিন্তু এদেরকে পেয়ে যাবে। তো আমরা স্যারের কাছ থেকে যে কোশ্চেন করে নেবো সেটা তোমরা শুনে নাও। আমাদের যে হোটেলটা, এটা থেকে মায়াপুর ইস্কন মন্দিরের দূরত্বটা কত? পায়ে হেঁটে 5-7 মিনিট সময় লাগে, পায়াতে 5-7 মিনিট। টোটো অ্যাভেলেবেল রয়েছে। টোটো অ্যাভেলেবেল আছে। যারা হোটেলে আপনারা মানে স্টে করবে, ঘুরতে আসবে, আপনাদের কি এখান থেকে কোনো ঘোরানোর কোনো ব্যবস্থা আছে? আমাদের আচ্ছা। টোটো আছে, টোটো আমরা ডেকে দেবো, টোটোতে স্যার হিসাব করে তার টাকা দেওয়া থাকে, প্রাইস লিস্ট থাকে, সেই প্রাইস লিস্ট থেকে তারা চলে যাবে, ঘুরে আসবে, আরামসে ঘুরে আসছে। আচ্ছা। প্রতিটা কাস্টমার খুব ঘুরে এসে প্রশংসা করছে। আরেকটা কথা জানতে চাই যে যারা কুকুর পোষে, অনেক কিছু পেট আছে, যে তারা কি সব নিয়ে অ্যালাউ আছে? আমাদের আচ্ছা। হোটেলে আছে। তোমরা দেখলাম স্যারের সাথে কথা বললাম, স্যারের থেকে সব কিছু জেনে সব ইনফরমেশন জেনে নিলাম। আর ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আরেকটা কথা, আমি যদি কোনো কিছু মিস করে যাই তো আমি কিন্তু আমার পার্সোনাল নাম্বার দিয়ে দেবো এবং আমি ডিসক্রিপশনে সব কিছু দিয়ে দেবো। যদি তোমাদের কোনো কোয়ারি এনি কোয়ারি থাকে তোমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে শেয়ার করো ভালো লাগলে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা নেক্সট ভিডিওতে।